প্রায় 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের কাছে কি বার্তা গেল? হ্যাঁ, নিঃসন্দেহে আপনার ওনার অনেক ম্যাচিউর বক্তব্য, খুব নিঃসন্দেহে উনি অনেক ম্যাচিউর, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন, তিনি একেবারে গ্রাসরুট থেকে একজন কর্মী হিসেবে তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা হয়েছেন। পোড় খাওয়া একজন মানুষ, জেল জুলুম সমস্ত কিছু তিনি সহ্য করেছেন। তার পরিবার কিভাবে আপনার নির্যাতিত হয়েছেন তিনি সেটা বর্ণনা করেছেন, এটা তো দেশের জনগণ সবাই জানেন। ওনার যে সহমর্মিতা, সহানুভূতি, উনি ওনার দুঃখের সঙ্গে নেতাকর্মীদের দুঃখের কিন্তু উনি যে মিলটা দেখিয়েছেন, যে শুধু উনি একজন নির্যাতিত হননি, সমগ্র বাংলাদেশের বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সেভাবে নির্যাতিত হয়েছেন। এই যে সহমর্মিতা এবং সহানুভূতি, এটা একটা অনেক বড় ধরনের, আমি বলবো যে ওনার একটা মানবিক গুণাবলীর একটা বড় বিষয়। উনি এমনভাবে দেখাননি যে উনি শুধুমাত্র নির্যাতিত হয়েছেন, তা না। উনি বলেছেন যে ওনার সঙ্গে যা ঘটেছে এটা প্রত্যেকটা ঘরে ঘরে ঘটেছে। এতে কিন্তু এই যে নেতাকর্মীরা নিঃসন্দেহে একটু উজ্জীবিত হবেন যে ফেলো ফিলিংস এবং দলের উনি শীর্ষ নেতা, তিনি যেভাবে এটাকে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, এটাতে তাদেরকে শরিক করেছেন, এটা তাদের মধ্যে একটা আত্মতৃপ্তি দেবে যে আমার নেতা আমাকে ওন করেছেন, সেটা একটা বিষয়। দলের শৃঙ্খলার কথা তিনি বলেছেন, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলেছেন, কূটনীতি নিয়ে কথা বলেছেন, ফেসিস্টের বিচারের কথা বলেছেন। প্রত্যেকটা যে ওনার যে বিজ্ঞ প্রাজ্ঞ অভিমত উনি ব্যক্ত করেছেন, কোনো প্রকার আবেগ বা কোনো প্রকার হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে তিনি কিন্তু কোনো কথা বলেননি। তিনি প্রতিহিংসা প্রতিশোধ নেবার কথা বলেননি। তিনি বলেছেন যে প্রচলিত আইনে যদি কারো বিচার হয়, হবে কাদের? যারা দোষ করেছে তাদের বিচার হতে হবে। এখানে ওনার নিজের প্রতিশোধ নেওয়ার বিষয় নেই। অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, প্রত্যেকটা বিষয় আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা নেতাদের কাছে, আমাদের দলের নেতাকর্মীদের কাছে মেসেজটা যেটা আমি বলবো যে সেটা সবাই অনুধাবন করবেন, অনুসরণ করবেন। এবং যারা অনেকের কথা উনি বলেছেন যে বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তাদের ক্ষেত্রে তাদের জন্য বলেছেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যদি দেশ সেবার সুযোগ পান, তখনও যদি বিশৃঙ্খলাকারী কেউ থাকে দলের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এই যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা, দলকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। একটা পরিবারের তো সবাই একরকম হয় না, হাতের সব আঙ্গুল একরকম হয় না।